এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায় নাই, বরং আমাদেরকে থ্রেট করতেছে, আমাদেরকে ধমক দিচ্ছে। বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, জনগণের জন্য। এই ছাত্ররা আন্দোলন করেছে তাদের জন্য নয়, দেশের জন্য, জনগণের জন্য। এই যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই স্বাভাবিক পরিবেশটি পেয়েছি। আমরা যদি সজাগ এবং সতর্ক না থাকি, তাহলে যে কোনো সুযোগ ওই হায়েনারা যারা বিগত দিনে আমাদের এই পরিবেশটাকে নষ্ট করেছিল, তারা কিন্তু আবার যে কোনো সময় আমাদের পরিবেশটাকে বিনষ্ট করতে পারে, কারণ তারা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্র বিভিন্নভাবে চলছে। আপনি ফেসবুকে যান, দেখবেন এক সময় না এক সময় তারা মিছিল করেছিল, এখন সেই মিছিলটা এখন ছেড়ে দিচ্ছে, আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে যে কোনো সময় চলে আসবে। তার মানে কি? উদ্দেশ্যটা কি? এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায় নাই, বরং আমাদেরকে থ্রেট করতেছে, আমাদেরকে ধমক দিচ্ছে। বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, জনগণের জন্য। এই ছাত্ররা আন্দোলন করেছে তাদের জন্য নয়, দেশের জন্য, জনগণের জন্য। সুতরাং আমার টার্গেট আর ছাত্রদের টার্গেট একই টার্গেট, একই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে, আমাদেরকে পৌঁছতে হবে। যদি সেই লক্ষ্যে পৌঁছতে হয়, আমরা কি ঐক্যবদ্ধ থাকতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে অনেকেই অনেক সুযোগ নেওয়ার জন্য একটা দুর্বল পয়েন্ট তৈরি করে দিবে, সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নাই। তাদের আহ্বানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রে লিপ্ত। আর এই জেনারেশন একটা জিনিস মনে রাখবেন, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের কিন্তু জায়গায় পুষতে হবে। আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, অনেক সময় বলে যে পুলিশের চাকরি, এই চাকরি, ওই চাকরি। তো চাকরি তো অবশ্যই করবেন, কিন্তু মেধার ভিত্তিতে তো আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে আপনি কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টাটুকু আপনাদেরকে করতে হবে, যে মেধার জন্য আপনারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আর স্পোর্টস যত ক্লাব, ক্রীড়াঙ্গনে যদি আপনারা উৎসব মুখর রাখেন, ক্রীড়াঙ্গনটাকে যদি জমজমাট রাখেন, মাদক আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। আগের আমলে মাদক কার বাসায় ছিল, কোন বাসায় ছিল, কার কাছে ছিল, এটা কি মুখ দিয়ে বলার দরকার আছে? তবে বিগত সরকার কিন্তু মাদকেরও সরকার ছিল, শুধু অবৈধ সরকার ছিল না, মাদকেরও সরকার ছিল। এরা মাদক দিয়ে এই জেনারেশনটাকে ধ্বংস করে দিতে চাইছে।